আসসালামু আলাইকুম। আজকে একদম ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে মসুরির ডাল রান্না করব। খুবই সহজভাবে এবং কম মসলা দিয়ে। তো এখানে আমি ১.৫ কাপ মসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই ১০ থেকে ১৫ মিনিট। এখন রান্না করব। চুলায় একটা হাঁড়ি বসিয়েছি। এখন ডালগুলো হাঁড়িতে উঠিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে এই বড় সাইজের একটা পেঁয়াজ আর হচ্ছে ২ কোয়া রসুন কুচি করে। আর অনেকগুলো রসুন এরকম গোটা, গোটা করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটু উঁচু, উঁচু করে হলুদের গুঁড়া। এখন ভালো করে নেড়ে পানি দিয়ে রান্না বসিয়ে দেব। আমি কিন্তু আর কোনো মশলা আপাতত এখানে দিচ্ছি না। ওই যে বললাম খুব সহজভাবে রান্না করব কম মশলা দিয়ে। এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি, এই কুসুম গরম আর কি। একটু নেড়ে দেব। আরও ১ কাপ মগ পানি দিতে হবে। যদি আপনারা একটু পাতলা খেতে চান, আমি একটু ঘন করব। পাতলা খেতে চাইলে ডালটা আরেকটু কমিয়ে দিবেন আর পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলেই হবে। আর রসুন হচ্ছে আমি আস্ত বড় সাইজের একটা রসুন দিয়েছি, সেটা ২ কোয়া দিয়েছি পেঁয়াজের সঙ্গে কুচি করে, আর বাকিটা এরকম টুকরা করে কেটে দিয়েছি। এভাবে রসুনটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে। আর রসুন কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো। যখন ডালটা একটু বলক আসবে, একটু সেদ্ধ সেদ্ধ ভাব আসবে, তখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি ৩টা কাঁচামরিচ, সরি ৩টা না ৪টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমি কিন্তু আর কোনো গুঁড়া মরিচ দিব না। এই কাঁচামরিচেই ডালটা রান্না হবে। দেখেন রসুনগুলো কিন্তু একটু গোটা, গোটা আছে। ওফ! ধোঁয়ায় দেখাই যাচ্ছে না কিচ্ছু। তো এই যে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই যে বললাম যদি পাতলা করতে চান তাহলে আরেকটু পানি দিয়ে ঘুটে দিলেই হবে। দিয়ে দিলাম অনেকটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিতে হবে একদমই শেষ মুহূর্তে যখন ডালটা হয়ে আসবে। এখন কিন্তু আর বেশিক্ষণ করব না, চুলায় রাখবো না। একটা বলক দিয়েই নামিয়ে ফেলবো। ঢেকে দিলাম। বলক আসলেই নামিয়ে তারপর ডালটা বাগার দিতে হবে। হয়ে গেছে। এখন বাগার দেওয়ার জন্য চুলায় প্যান বসিয়েছি। যেহেতু আগে কিন্তু কোনো তেল দেইনি, এখন বাগারের জন্য একটু তেল দিতে হবে। তারপর অত বেশি কিন্তু দিব না। এখন দিয়ে দিব ছোট সাইজের ২টো পেঁয়াজ কুচি করে। এখানে কিন্তু আর রসুন দেইনি, শুধুই পেঁয়াজ। রসুনটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো ডালে আমি সবসময় রসুনটা একটু বেশি দেই। খেতেও ভালো লাগে। গোল্ডেন কালার হলে ডালের মধ্যে আমি দিয়ে দেব এটা। এই তো হয়ে গেছে। এখন ডালের উপরে দিয়ে দেব। তো আমার মনে হয় এত অল্প মশলায় এত সহজভাবে ডাল রান্না সাধারণত কেউ করেন না। তো আমি আজকে এভাবে করলাম। আপনারাও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক ভালো হয়। এখন একটু নেড়ে ঢেকে দিব। আচ্ছা, এবার বাটিতে ঢেলে দেখাচ্ছি।
পড়েও যায়, আবার এত সাবধানে উঠাই তারপরও পড়ে গেল। তো এই তো সাধারণ একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, আর ওই যে সবসময় বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।